নমস্কার, আমি অমর সি, একজন গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার ফার্মাসিস্ট, অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন। আজকের দিনে আমাদের যে সমস্ত রোগ জ্বালাগুলো আমাদের নিত্যসঙ্গী হয়ে গেছে, ধরুন সেটা হতে পারে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, থাইরয়েড, কিডনির সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অনেক মানুষের মধ্যে কিন্তু চলে আসছে এবং একটা বৃহৎ আকারে এটা কিন্তু আমাদের সমাজে এই রোগগুলো ছড়িয়ে পড়ছে। প্রচুর মানুষ কিন্তু এই সমস্ত সমস্যার শিকার। তাহলে আমরা কি এই সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারি বা একটু এই রোগগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। এই ধরনের রোগগুলো কিন্তু আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাসের উপরে অনেকটাই কিন্তু নির্ভর করে। আপনারা অনেকের মুখেই অনেক ডাক্তার দেখাতে গিয়ে বা অনেকের মুখেই শুনেছেন যে আপনারা এই খাবার পরিবর্তন করুন বা আপনাদের জীবনযাত্রার পরিবর্তন করুন বা আপনাদের কাজের পরিবর্তন করুন। এই পরিবর্তনগুলো করলে কি হয় না, আমাদের কিন্তু এই রোগগুলো থেকে আমরা অনেকটাই মুক্তি পেতে পারি। তাহলে আজকের দিনে যে রোগ জ্বালাগুলো আমাদের মধ্যে চলে আসছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিনা আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা এবং আমাদের খাদ্যাভ্যাস, এই ধরনের খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের বা লাইফস্টাইলের জন্যই কিন্তু এই সমস্যাগুলো আমাদের মধ্যে চলে আসছে। তো এই সমস্যাগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বললাম যে ব্লাড প্রেশার, আপনাদের ব্লাড সুগার, আপনাদের কিডনির সমস্যা, হার্টের সমস্যা, অত্যধিক ওজন, মোটাপ্পা এবং নিউরোপ্যাথিক কিছু ডিসঅর্ডার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই ধরনের সমস্যাগুলো কিন্তু চলে আসছে দিন দিন। এগুলো কিন্তু অনেকেই কিন্তু এগুলোর মধ্যে ফেস করছেন। তো আমরা যদি খাদ্যাভ্যাস এবং আমাদের জীবনযাত্রা পরিমার্জন করি তাহলে কিন্তু এই রোগগুলো থেকে আমরা অনেকটা কিন্তু মুক্ত হতে পারবো। ওষুধ তো আমাদেরকে খেতে হবে, কিন্তু ওষুধের থেকেও কিন্তু যদি আমরা এই খাদ্যাভ্যাস এবং আমাদের জীবনযাত্রার পরিমার্জন করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা কিন্তু এই সমস্ত রোগজ্বালা থেকে সুস্থ থাকবো। তো আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কি কি পরিবর্তন করতে হবে? প্রথমত, সমস্ত রোগের ক্ষেত্রেই কিন্তু বা সমস্ত সমস্যার ক্ষেত্রেই খাদ্যাভ্যাসের যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হাই ক্যালোরিযুক্ত খাবার কিন্তু আমাদেরকে কম খেতে হবে। খেয়ে তার পরিবর্তে আমাদেরকে ভিটামিন, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। তাহলে হাই ক্যালোরিযুক্ত খাবার কিসে কিসে থাকে না, যে কোনো শস্য জাতীয় খাবার, ধরুন চাল, গম থেকে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় সেই সমস্ত খাবারগুলো আমাদেরকে কম খেতে হবে। তার মানে আমাদেরকে ভাত, মুড়ি, রুটি এবং মিষ্টি, এই মিষ্টি খাবার বা চিনি যে আমরা খাই, চিনি দিয়ে তৈরি সমস্ত রকমের খাবার কিন্তু আমাদেরকে অনেকটা পরিমাণে কমিয়ে আনতে হবে। এবং এই চাল, গম থেকে তৈরি ভাত, মুড়ি এবং মিষ্টি জাতীয় খাবার কমিয়ে আমাদেরকে কি খেতে হবে না, আমাদেরকে শাক সবজি এবং প্রোটিন জাতীয় খাবার খেয়ে আমাদের পেট ভরাতে হবে। গম থেকে তৈরি হওয়া ময়দা, এই ময়দাতে কিন্তু কোনো ধরনের পুষ্টি থাকে না। এই ময়দাকে কিন্তু আমাদের কিন্তু একদম বর্জন করতে হবে। এছাড়া আমাদের জাঙ্ক ফুড বা ফ্রাই ফুড, ধরুন কোনো একজন ব্যক্তি যদি প্রতিদিনই জাঙ্ক ফুড বা ফ্রাই ফুড, একদম তেলে ভাজা খাবার খাচ্ছেন, তাদের কিন্তু এই তেলে ভাজা খাবার, তার সঙ্গে ময়দা যদি তেলে ভেজে খাওয়া হয় সেটা কিন্তু শরীরের পক্ষে আরোই ক্ষতিকর। তাই তেলে ভাজা খাবার, ময়দা জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলোকে কমিয়ে আপনাদেরকে শাক সবজি, ফলমূল এবং প্রোটিন জাতীয় যেমন বাদাম, ডাল, মাছ, মাংস এগুলোকে সেদ্ধ করে তেলে না ভেজে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরের পক্ষে খুবই ভালো। এবং লাইফস্টাইলে যে পরিবর্তন করতে হবে, আমরা ধরুন আজ থেকে যদি 10 বছর আগে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে একজন মানুষ যদি 2 কিলোমিটার যাতায়াত করতে হতো সে কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করতো বা সাইকেল নিয়ে যাতায়াত করতো। কিন্তু এখনকার দিনে কি হয়ে গেছে না, কেউ পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে 2 কিলোমিটার যাতায়াত করতেই চায় না, সে একটা গাড়ির সাহায্য নেয়, টোটোর সাহায্য নেয়। তো এই সাহায্যগুলো নেয়, তাহলে আমাদের কি, আমাদের শরীর কিন্তু কাজের দিক থেকে অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। বেশিরভাগই যারা স্বল্প পরিশ্রমের কাজ করেন তাদের কিন্তু এই লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো বেশি হচ্ছে, কারণ তাদের কিন্তু শরীরে পরিশ্রমের পরিমাণ অনেকটাই কমে গেছে। তাই পরিশ্রমের পরিমাণ যেহেতু কমে গেছে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে প্রতিদিন অন্তত পক্ষে 20 মিনিট কিন্তু জোরে জোরে হাঁটতে হবে। যদি আপনি 30 থেকে 40 মিনিট করতে পারেন সেটা অবশ্যই আপনার পক্ষে ভালো। অন্তত পক্ষে 20 মিনিট কিন্তু আপনাকে সারাদিনে জোরে জোরে হাঁটতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আপনাকে কিন্তু ঘুমোতে হবে।
এখনকার দিনে মানুষ প্রচুর পরিমাণে ডিপ্রেশনের শিকার, তাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা, টাকা পয়সার চিন্তা, সাংসারিক চিন্তা, বিভিন্ন ধরনের চিন্তার কারণে তারা সঠিকভাবে ঘুমোতে পারছে না, মন মেজাজ খারাপ থাকছে সবসময়। তাহলে এই সমস্ত চিন্তা থেকে আপনাকে যদি ভালো থাকতে হয়, চিন্তা থেকে দূরে থেকে অবশ্যই প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা কিন্তু আপনাকে একটি গভীর ঘুম দিতে হবে এবং আপনাকে একটু কায়িক পরিশ্রম করতে হবে, সেই জন্য আপনাকে হাঁটতে হবে। তাই এই সমস্ত লাইফস্টাইল মেনটেন করে এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করে আপনি কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় সমস্যা থেকে অনেকটা পরিমাণেই সুস্থ থাকতে পারেন। তাই সর্বদা চেষ্টা করবেন আপনাকে ফিট রাখুন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন, জীবনযাত্রার পরিবর্তন করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ। আমার যদি এই ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ এবং আমার আইডিটিকে ফলো করে দেবেন।